হারামজাদি রাক্ষসী, তরে আমি কইছিলাম আমার ছোট ছেলে আসতেছে, তার বউরে নিয়ে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি, ঝকঝকা তকতকা করে রাখবি, তা না কইরা তুমি ঠেকে গিলতে আইছো। হ্যাঁ, তোর কত বড় সাহস! তোর খিদা লাগলো আর আমার যে কাম পড়ে রয়েছে, কাম কে করবো? তোর বাপে হ্যাঁ করবো? মা, সেই ঘুম থেকে সকালবেলা উঠে কাজ করেই যাচ্ছি, এখনো পর্যন্ত একটা দানা আমার পেটে যায় নাই, আর শরীরটা অনেক দুর্বল। সারাদিন পর এই পান্তা ভাত নিয়ে বসছি, আর আপনি সেই ভাতগুলা নষ্ট করে দিলেন মা। ওরে বাপ রে বাপ! হ্যাঁ, না ক্ষুধা লাগছে? হ্যাঁ, এত ক্ষুধা লাগে কেন? হ্যাঁ, ওই তোরা আমার পোলারে খেয়ে তোর স্বাদ মিটে নাই? হ্যাঁ, এখন তুই আমার ভাত খাবি? শোন আমার কথা, খাওয়া দাওয়া বন্ধ, আগে আমার কাজ কমা শেষ করবি, তারপরে ভাত খাবি। আর শোন, তোরে যে আমি এই বাড়িতে থাকতে দিছি, এই তো তোর 14 গোষ্ঠীর ভাগ্য, তারপরে আবার তুই খাইতে বইছস। এই তোরে আমি কইছি না আমার মুখে মুখে তর্ক করবি না, সুপা নাড়বি না, তাহলে সুপা একটা ব্যক্তি দাঁত একটা ভাঙ্গাই বাতুল লাগা মিশে একটা গিলিয়া দিবি, বুঝছস? তুই উঠে দে, যা 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 দে। হারামজাদি, ভাত খাইতেইস, কাজকর্ম সব ফালাইয়া থিয়া ও গিলতে আইস, সাহস কত বড়! হ্যাঁ, ছোট বৌমা, এতদিন পরে তোমার এই বুড়া শাশুড়ির কথা মনে পড়েছে। তুমি জানো না, আমার এই ছেলেটার জন্য আমার মনটা খুব কাঁদে। আমার ছেলেটাকে আমার সবসময় দেখতে ইচ্ছা করে, আর আমার বড় ছেলেটাকে তো রাক্ষসী খেয়েই ফেলি। জানো, আমার বড় ছেলেটার জন্য আমার হৃদয়টা কেমন করে, আমি কাউকে বুঝাতে পারি না, কেউ বুঝেও না আমার কষ্ট। মা মা এই যে দেখো কি শুরু করছো। মা প্লিজ তুমি কান্নাকাটি করো না তো, তোমার কান্না একদম আমার সহ্য হয় না। দেখো তুমি আমাদের খুব বেশি মিস করো, আমাদেরকে খুব বেশি মনে পড়ে তোমার, তাই একেবারের জন্য তোমার বৌমাকে নিয়ে এই বাড়িতে চলে আসছি, এখন থেকে এখানেই থাকবো আমরা। হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলেছে, আজকের পর থেকে আপনার আর মন খারাপ করতে হবে না আমাদের জন্য, আমরা একেবারের জন্য আপনার কাছে চলে আসছি। বৌমা, তুমি এটা কি করতেছো? তুমি ওই অপয়ার পায়ে কেন হাত দিচ্ছ? হ্যাঁ, তুমি জানো বিয়ে করার 1 বছরের মাথায় আমার ছেলেকে খাইছি, ওর ছায়া তোমার শরীরে, তোমার মনে, তোমার কোথাও পড়ুক, সেটা আমি চাই না। মা, আপনি এগুলো কি বলছেন? ভাবি কেন ভাইকে খেতে যাবে? ভাইয়ার হাত যতদিন আল্লাহ তাআলা দিয়েছিল, ভাইয়া ততদিন বেঁচে ছিল, এখানে তো ভাবির কোনো হাত নেই। এভাবে কি একটা মানুষকে দোষারোপ করা ঠিক? বৌমা তুমি আসি, বাবা তুই তোর বউকে ভালো করে বুঝিয়ে দে, এই বাড়িতে আমি যা বলি সেটাই রাইট, আমার মুখের উপর যেন কোনো কথা না বলে। আর এই যে অপয়া, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছো, আমি কি তোমাকে এখানে তামাশা দেখার জন্য ডাকছি? তোমাকে না বলছি সবকিছু গুছগাছ করতে, ঘর বাড়ি পরিষ্কার করতে, যাও পুষে করো। বাবা, বৌমা ঘরে চলো, চলো। এখানে আসার আগে বারবার আমি তোমাকে বলছিলাম মায়ের মুখে মুখে তর্ক করবা না, মা এসব একদম পছন্দ করে না, মা যা বলে সবকিছুই মেনে নিবা, তারপরও তুমি মায়ের সাথে মুখে কথা বলতেছো, মা এসব পছন্দ করে না, বুঝো না তুমি? আমিও তো ঢাকা থেকে আসার আগে তোমাকে বলে আসছি না, তোমার মা যদি বড় ভাবির উপর কোনো অন্যায় করে, আমি কিন্তু মুখ বুজে চুপ করে থাকবো না, আমি তার প্রতিবাদ করবই। বড় ভাই মারা যাওয়ার পর থেকে তোমার মা ভাবিকে যে পরিমাণে অত্যাচার করছে, একটা দিনও তাকে শান্তিতে থাকতে দেয়নি, দিনের পর দিন অত্যাচার করে গেছে। কই, তখন তো তুমি তোমার মাকে প্রতিবাদ করতে গেলা না? হ্যাঁ, আজকে আমি প্রতিবাদ করছি, তোমার গায়ে খুব লেগে গেছে। এখানে আসার না আমার বিন্দু পরিমাণে কোনো ইচ্ছে ছিল না, এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমার দজ্জাল মার হাত থেকে বড় ভাবিকে বাঁচাবো বলে এখানে আসছি, আর সেটা আমি তোমাকে করে দেখাবই। তুমি যদি আমার সাথে নাও থাকো তাতে আমার কিচ্ছু করার নেই। আরে কারে কি বুঝাইলাম না, ঝামেলা বাড়বে। আরে বৌমা, তুমি এটা কি করছো? তুমি বড় বৌমাকে মাছ খাওয়াচ্ছ কেন? তুমি জানো না বিধবা মহিলাদের মাছ খেতে নেই, যে বিধবা মহিলারা যদি মাছ খায় তাহলে সংসারে অমঙ্গল হয়, আর তুমি জেনে শুনে বিধবা মহিলাকে মাছ খাওয়াচ্ছ? মা, আপনি এই নিয়ম কোথায় পেয়েছেন? আমি তো কোনো বইতে পাইনি, আর কাউকে তো পালন করতেও আমি দেখিনি।
আর আমাদের বাড়িতে তো আমার দাদি কখনো মাছ না খেয়ে থাকেনি। আমার দাদু তো মারা গেছে অনেক বছর হলো, কই দাদি তো মাছ খাওয়া বন্ধ করেনি এর জন্য। আর আমার মা তো কখনো দাদিকে কিছু বলেনি। শুনো বৌমা, তোমাদের বাড়িতে কি নিয়ম পালন করা হয় কি হয় না সেটা তোমাদের বাড়িতে, আমাদের বাড়িতে যেটা পালন করা হয় তোমাকে সেটাই পালন করতে হবে। আর এটা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমাদের বাড়ির নিয়মই পালন করবে। আর শোনো, বেশি কথা না বলে খেতে বসো। ও আচ্ছা, আপনার বাড়ির নিয়ম হচ্ছে কারো যদি হাজবেন্ড মারা যায় তাহলে সে কখনো মাছ খেতে পারবে না, তাই তো? হ্যাঁ, আমাদের বাড়িতে কেউ বিধবা হলে তাকে মাছ খেতে দেওয়া হয় না, আর এটাই যুগ যুগ ধরে চলে আসছে। এটা তুমি কি করলে ছোট বৌমা? তুমি আমার প্লেট থেকে মাছ উঠিয়ে নিয়ে গেলে। শোনো, আমি কিন্তু আশিককে সব বলে দেব। তোমার যদি এত মাছ খেতে ইচ্ছে করে, টেবিল ভরা মাছ আছে, তুমি সেখান থেকে উঠিয়ে নাও। তুমি আমার প্লেট থেকে নিলে কেন? সে কি মা, আপনি তো একটু আগে বললেন বিধবারা নাকি মাছ খেলে বাড়িতে অমঙ্গল হয়, সংসারে অশান্তি হয়, আর এই নিয়ম নাকি আপনার বাড়িতে যুগ যুগ ধরে পালন হয়ে আসছে। আর আমি তো মা এবারের বউ, তাহলে তো এই নিয়ম আমাকে পালন করতে হবে। আমি তো আপনার নিয়মই পালন করছি মা। মানে মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কিছু বলতে চাচ্ছি না মা, যা বলো তো আপনিই বলছেন। আমি তো শুধু আপনার নিয়মগুলো পালন করতে চাচ্ছি। আপনি তো বলছেন এ বাড়িতে নাকি বিধবাদের মাছ খাওয়া চলবে না, তাই তো বড় ভাবি মাছ খায়, কারণ বড় ভাই বিধবা। আর ভাবি যদি বিধবার কারণে মাছ খেতে না পারে তাহলে তো আপনি খেতে পারবেন না, কারণ আপনিও বিধবা। যেহেতু মা আপনি ভুলে মাছ নিয়েই ফেলছেন, তবে নষ্ট করতে পারি না আমি, তাই আমি নিয়ে ফেলছি, আমি খেয়ে ফেলি। খাবার নষ্ট করা সংসারের জন্য অমঙ্গল, তাই আমি খেয়ে ফেলছি। ঠিক আছে, আজ আমার ছেলে বাসায় আসুক, আমি ওর কাছে বিচার দিব। ভাবি, আমি জানি তুমি মাছ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করো। এই নাও, তুমি মাছটা দিয়ে পেট ভরে ভাত খাবে। এখন থেকে তুমি কোনো খাবার নিয়ে আর ভয় পাবে না। তোমার যখন যেটা খেতে ইচ্ছা করে তুমি তখনই তা খাবে। কিন্তু মা, ভাবি, চোখের প্যান্টটা মোছো তো, অনেক কান্না করেছো, এখন খাবারটা খেয়ে নাও। আজ থেকে আমি এ বাড়িতে যতদিন আছি তোমার চোখে যাতে আমি আর পানি না দেখি, তুমি কথাটা মনে রেখো। এখন চুপচাপ করে খেয়ে নাও। আশিক, হ্যাঁ মা বলো। তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? দেখ, আমি ছোট বৌমাকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই ওকে নিয়ে আমি বাড়িতে আসতে বলেছি। কিন্তু তোর বউ আসার পরে যা সব শুরু করেছে, তাদের তো ওর সাথে আমার একসাথে থাকা সম্ভব না। কি বলতেছো? কি হয়েছে? কি হয় নাই, ও আমার প্রত্যেকটা কথায় উত্তর দেয়। ওর মুখে কোনো কথা আটকায় না, যখন যা আসে তাই আমাকে বলে। এইভাবে করলে কিভাবে ওর সাথে আমি থাকবো? ও আমার কত ভালোবাসার মানুষ, ও আমার ছোট ছেলের বউ, ওকে আমি কত ভালোবাসি ও নিজেও জানে না। কিন্তু এখন আমি ভাবছি ওর সাথে আমি থাকতে পারবো না, তাই বলি কি, তুই বৌমাকে নিয়ে চলে যা। কি হয়েছে মা? আমি কিছু বুঝতে পারতেছি না। সব কিছু তো ঠিকই ছিল, আর তাছাড়া তো তুমি ওকে পছন্দ করতা, তুমি বললো তাই এখানে আসলাম। আচ্ছা যাই হোক, যদি কোনো ভুল করে থাকে, ও তো তোমার ছেলের বউ, নিজের মেয়ের মতো করে ট্রিট করে দাও না, তাহলেই তো হয়ে যায়। বাবারে, আমি আমার নিজের মতো করে ওকে অনেক চেষ্টা করেছি। আমি ভাবতাম ও আমার মেয়ে, আমার ছোট ছেলে বউ তো মেয়েই হয় নাকি, কিন্তু ও এত বেয়াদব, প্রত্যেকটা কথায় উত্তর দেয়। আমার প্রত্যেকটা জবাব না দিলে ওর মনে হয় পেটের ভাত হজম হয় না। তুই বল আমি এভাবে কিভাবে সহ্য করব? তাই বলি কি বাবা, তুই ওকে নিয়ে টাউনে চলে যা, আমরা বাড়িতে আছি, বাড়িতেই থাকি, আর যেভাবে আছি আমরা সেইভাবেই থাকি। ঠিক আছে, আমি দেখতেছি। তাই শোনো, তোমার আর এই বাড়িতে থাকতে হবে না, আমরা এখান থেকে চলে যাব। হঠাৎ তুমি আমাকে নিয়ে যাওয়ার কথা বলছো? বলছি এই কারণেই, তুমি এই বাড়িতে থাকলে ডে বাই ডে অশান্তি বাড়ছে, আর সেটা আমি চাই না। কাপড় চোপড় গোছায় নাও, কালকে এই বাড়ি থেকে চলে যাবো। মানে তুমি সব কি বলছো? আমি কি এখানে অশান্তি বাড়ানোর জন্য আসছি? আমি এখানে অশান্তি কমানোর জন্য আসছি। যেই পর্যন্ত এই বাড়ির অশান্তি না কমবে আমি কোথাও যাচ্ছি না। মৌ, আমি তোমাকে বারবার বোঝাচ্ছি, তুমি তোমার কোনো কথাই শুনতেছো না।
তোমাকে বলছি না মায়ের পিছনে লাগতে যেও না, মা অনেক জেদি, আমি ভালো করেই জানি, আমার মাকে আমি চিনি। কিন্তু তুমি যা করতেছো এতে অশান্তি না কমতেছে না, বরঞ্চ বাড়তেছে। সো এসব বাদ দাও, এসব বাদ দিয়ে তুমি আমার কথা শোনো। তুমি তো আমার কোনো কথাই শোনো না। হ্যাঁ, তুমি তোমার মাকে চিনো, চিনা জানার পরেও তোমার মাকে তুমি সঠিক পথে এখনো আনতে পারোনি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার মা প্রতিনিয়ত যে কাজগুলো করছে এগুলো কি ঠিক করছে? একটা অসহায় মেয়ের প্রতি প্রতিনিয়ত তোমার মা দিনের পর দিন অত্যাচার করেই যাচ্ছে, আর তোমরা তা দেখে চুপচাপ করে আছো। মায়ের প্রতি ভালোবাসা থাকা ভালো, কিন্তু তোমার মতো এরকম অন্ধ ভালোবাসা থাকা ভালো না। আমার তো মা আছে, আমার মাকে তো আমি ভালোবাসি। আমার মা যদি ভুল করে আমি সাথে সাথে ভুলটা ধরিয়ে দিব। তোমার মতো চুপ করে বসে থাকবো না। মৌ চুপ থাকো, একদম বাড়াবাড়ি করবা না। বাড়াবাড়ি আমার একদম পছন্দ না। আমার মায়ের অসম্মান আমি কোনোদিন মেনে নিব না। আমার মা ভালো করুক মন্দ করুক যা খুশি তাই করুক, সে যেটা করবে সেটাই সঠিক, এটা মাথায় রাখবো সবসময়। এই কারণে আছে না আমি তোমাকে কিচ্ছু বলি না। তোমার মধ্যে যদি প্রতিবাদ করার মতো সাহস থাকতো তাহলে তোমার মায়ের পিছনে না আমার লাগতে হতো না, তুমি তোমার মাকে বুঝালেই পারতে। যাই হোক, তোমাকে এত কিছু বলে বুঝে কোনোই লাভ নেই, আমার কাজ আছে। কারে কি বলতেছি আমি? যাও, কাছে দাঁড়াচ্ছ কেন দিলে আবার? খালি টেন্স দেখাইতেছে আমার ফোনে। কি করতেছি? মেজাজ এত খারাপ? হ্যাঁ, বড় বৌমা, বড় বৌমা, এই কই তুমি? এদিকে আসো। মা, আমার আপনি ডাকছেন? হ্যাঁ, তোমার ডাকছি, তোমার এই খবরটা দেখার জন্য। খাওয়ার কথা মন থাকে, উস্তামি কথা মন থাকে, বুদ্ধির কথা মন থাকে। আমি তো আর ডাকছিলাম, মন থাকে না। এখন আমার পাও ব্যথা করতেছে, আমার পা টিপ বৈশা বৈশা। আমি যে কখন থেকে বলতেছি আমার পা ব্যথা করতেছে। না না মা, আমার শরীরটা খারাপ হয়ে গেছিল তো, তাই হঠাৎ করে ঘুমিয়ে পড়ে গেছিলাম। কেন তুমি খাও না? তোমার শরীরে জোর পাও না তাই তো এত শরীর খারাপ লাগে কে তোমার? হ্যাঁ, তোর আমি কখন কইছি আমার পাও টিপ? তুই আগে পাও টিপ, পরে তোর চোখের চিকিৎসা আমি করব। টিপ পাও। আরে উঠে আসো। দেখো আপা, আজকে কিরকম পা টিপে দেই, পা টিপে আজকে অবস্থা খারাপ করে দিই। দেখ ছোট, তুই মায়ের সাথে বেশি বাড়াবাড়ি করতে চাস না। আর যদি বেশি মায়ের সাথে বাড়াবাড়ি করতে চাস তাহলে কিন্তু এখানে সংসার করতে পারবি না। এত কিছু তোমার ভাবতে হবে না। সংসার যদি করতে হয় আমি করার মতোই করব, আর না করতে হলে আমি সংসার করব না। কিন্তু তোমার মতো মুখ বুঝে আমি কিছু সহ্য করতে পারবো না। অন্যায়ের প্রশ্রয় আমার কাছে নেই। তুমি শুধু চুপ করে দেখো আমি আজকে শাশুড়ির মার পায়ের কি মেসেজ করে দিই। এই মেসেজ নেওয়ার পর সে আর কখনো আমাদের কাছ থেকে মেসেজ নিতে চাইবে না। আচ্ছা। আরে এত জোরে টিপো কেন? ব্যথা পাচ্ছি তো। ও এই তুমি হেনে কেন? তোমার কি আসতে বলছে? আমি না বড় বৌমারে কি পাইতে কইলাম? আমি তো আপনাকে সুন্দর করে মেসেজ করে দিচ্ছিলাম যাতে আপনার এই জীবনে আর পা মেসেজ করতে না হয়। ছোট বউ, তুমি কেন আমার রুমে আসছো? আমি কি তোমাকে আসতে বলছি? আমি যতবার ভাবি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব, আসলে তুমি সেই জাতের মেয়েই তো না। মা, আমার সেই একই প্রশ্ন। আপনার সাথে আমি যত ভালো ব্যবহার করতে চাই আপনি সেই ভালো ব্যবহার যোগ্যই না। আপনাকে আমি কত করে বুঝালাম মা, ভাবির সাথে আপনি খারাপ ব্যবহার করেন না। না, আপনি তো কথা শুনতে রাজিই না। আপনি আমাকে বাধ্য করেন যে আপনার বিষয়ে নাক গলানোর জন্য। ওরে বাপ রে বাপ, মার থেকে মাসির বেশি দরদ। শোনো বউ, আমার মুখে মুখে তর্ক করবে না, খুব কিন্তু খারাপ হবে। তর্ক আমি আপনার সাথে করতে চাই না, আপনি আমাকে বাধ্য করেন। যত যত দিন যাচ্ছে তত তুমি বেয়াদব হচ্ছ। বেয়াদবি দেখছেন কি আপনি? মাত্র তো আমি শুরু করলাম, তাতে আপনি আমাকে বেয়াদব বলছেন?
যদি আমি আমার আসল রূপটা দেখাই তখন আপনি আমাকে কি বলবেন? ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের সাথেই থাকবো না, আমি এই বাড়িতেই থাকবো না। এই যে আমি চলে গেলাম, থাকো তোমরা তোমাকে বাড়ি নিয়ে এই বাড়িতে। কি ভাবি, কেমন দিলাম? দেখছো তো, আমার খুব ভয় লাগছে। দেখিস মা বাড়িতে যুদ্ধ শুরু করে দিবে। যুদ্ধ করার জন্য আমি প্রস্তুত নিয়ে এসেছি, তুমি শুধু চুপ করে দেখো। ও আমার পাশে এসে গেছে, আমি আর হাঁটতে পারব না। আমি আমারে কি টিপা দিল ওরে মা, আগো ও মা, ও মা আমারে কি টিপা দিল, আমার তো পা দুটো বাইকেই ফেলাইলো, আমি হাঁটা চলা করব কেমনে পারে, আমি মরছি। ও আশিক বাবা রে গেলে আর তোর বাবা বাইরে ফেলাইছে। কি হইছে টাকাটাই করতেছ কেন? কি হইছে? ডাকাডাকি করতেছি সাথে বাবা, আমার পা দুটার ব্যথা, আমি ঘুমাইতে পারতেছিলাম না, তাই তোর পরে কইলাম বৌমা আমার পা দুইটা টিপা দাও। ওই আমার পা টিপা তো দেয়, ওই আমার পা দুটা বাইকে বলাইছে, একদম বাইকে বলাইছে। এই দেখটা আচ্ছা থাক কি রে গরুর মতো তাকায় রেছিস কেন? গরুর মতো আমার দিকে তাকে থাকলে হইব। তোর বরে রেখে জিজ্ঞাস কর, ডাক তোর বরে জিজ্ঞাস কর। তোমার পায়ে ব্যথা দিছে, ওর এত বড় সাহস। মৌ মৌ এই মৌ, ভাবি মৌ কই? এই মৌ, ডাকতেছি কেন মানে? তুমি মার সাথে কি করছো? আমি আমার মায়ের সাথে কি করলাম? আমি তো মায়ের পা টিপে দিলাম, মায়ের পা তো অনেক ব্যথা করছিল। এই খবরদার খবরদার, একদম নাটক করবা না। তুমি কি মায়ের পা টিপে দিচ্ছিলে নাকি মার পায়ে ব্যথা দিছো, কোনটা? আশিক তুমি এগুলো কি বলছো? আমি তো মার পা টিপে দিলাম, মার পা অনেক ব্যথা করছিল, মা দেখলাম ব্যথা কাতরাচ্ছে, তাই তো আমি মায়ের পা টিপে দিলাম। আশিক তুমি আমাকে এগুলো কি শোনাচ্ছ? মা আপনি বলেন না, আমি কি আপনাকে ব্যথা দিতে পারি? বাবা আশিক ও সব মিথ্যা কথা বলতেছে। দেখ আমার পা দুটার কি অবস্থা, ওই আমার পাও টিপা দিছে, ও তো পাউডার মুছরাইছে, মুছরায় ভাঙছে আমার পা দুটা, আমি আর হাঁটা চলা করতে পারু না। মা আপনি এগুলো কি বলছেন? আমি আপনাকে কেন কষ্ট দিতে যাব? আপনি তো আমার মা হন, শাশুড়ি মা। মা আপনার কষ্ট হচ্ছিল বলে আপনি কষ্ট সহ্য না করতে পেরে আপনার পা আমি টিপে দিলাম, আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন। হায় আল্লাহ, আমার মরণ হলো না কেন? ছোট আমার কথা শোন, আমি তো জানি তুই মাকে কতটা ভালোবাসিস। ভালোবাসে ও আমারে, ভালোবাসা চাইবাসে ও, পারলে আমারে মাইয়া ফালাইয়া দেয়। আমি চিনি না, আমি বুঝি না, আমারে শিশু বাচ্চা পাইছো তোমরা এই বাইরে শুটিং স্পট বানাইছো, এর শুটিং হইতাছে নাকি? মা আপনি আমাকে আমারও কথা শোনাচ্ছেন, আমি কি কথা সহ্য করতে পারতেছি না। আল্লাহ আমাকে কোথায় নিয়ে মা আমার মনে হয় কি জানো, মৌ ভুল কিছু করে না, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, তো তোমার সেবাই করছে তাই না? তুই আমারে কথা কইতাছ, বাইরে আমার বাড়ি থেকে যা থেকে আমি দেখছি সাবিনা, 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 কি ব্যাপার সকাল সকালে ফকির মিছিল ডাকাটা এই করতেছে? হ্যাঁ কোত্থেকে? আসসালামু আলাইকুম মাহিমা, ভালো আছেন? চুপ কর ফকিন্নির বাচ্চা, মাওই ডাকে। এই তুই আমাকে মাওই ডাকিস কোন সাহসে? হ্যাঁ তোর কি মাওই ডাকার যোগ্যতা আছে? আর তোকে তো আমি স্বীকারই করি না তুই আমার ছেলের শ্বশুর বাড়ির আত্মীয়। আপনি এসব কি কইতাছেন? তোকে আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই কোন সাহসে আমাদের বাড়িতে আসিস? তোকে না একদিন বলছি তুই এই ফকিন্নির বেশ বসা নিয়ে তুই আমাদের বাড়িতে আসবি না। আসলে হয়েছে কি, বইন্ডারে অনেকদিন ধরে দেই না, মন্ডার ভিতরে বইন্ডারে দেখার লেগা অনেক পুরতা আছে, এর লেগা বইন্ডারে দেখতে চলে আইছি। মাহিমা আপনি আমার বইন্ডারে একটু ডাইকা দেন, আমি আপনার কথা দিতে আসি,
সোর দেখা দেখে আমি চলে যাবো? এই তোমার যে আমি বলতেছি তোমার কথা কি কান দিয়ে যাচ্ছে না? বেরো বেরো হইতে, বেরো হইতে, যা। ভাইজান, তোমার না কইছি এই বাড়িতে তুমি আইসো না, কেন তুমি এই বাড়ির কাছে আইসো? বোন রে, কতদিন হয়ে গেছে তুই একটু ফোন দাস না, তোর কোনো খোঁজ খবর পাই না। আসলে হয়েছে কি, তোর নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি, মনটার ভিতরে খুব পড়তেছিল, এর লেগে দেখতে চলে আইছি। তুই ছাড়া আমার আর আপন কে আছে ক? আমার যত সব চিন্তা তোর নিয়েই তো। বোনের লেগে দরজা দেখে উতলাইয়া উঠছি। আও খানা কি জানি হ্যাঁ বোনের মাইরা কিচি হালাইছে। আর তোর বোনে তো বহাল তবিয়াতে ভালোই আছে। মা বাদ দাও না, অনেক দূর থেকে আসছে, আপনি কিছু মনে করেন না। বসেন না, বসেন। খবরদার, খবরদার তুই আমার সোফায় বসবি না। আর তোর এই নোংরা ড্রেস পরে আমার সোফায় বসলে আমার লাখ টাকার সোফা নষ্ট হয়ে যাবে। মা তুমি এইভাবে কথা বলতেছো কেন? তারা তো আর সারা জীবন বাড়িতে এসে পড়ে থাকে না। আর তাছাড়া বড় ভাবিরে তুমি বাপের বাড়ি যাইতেও দাও না। তার বাপের বাড়ি থেকে একজন লোক আসছে, অন্তত তার সাথে ভালো ব্যবহার করো, নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করো মা। আহারে ওনার বইনের এই বাইতে বিয়া দিছে দেখে আমার মাথাটা কিনা নিছে। আশিক, তোকে না আমি বলছি তুই আমার মুখে মুখে তর্ক করবি না। তুই মার মুখে মুখে তর্ক করা শুরু করেছিস। আমার কথা কান খুলে শুনে রাখ, আমি যেন ড্রয়িং রুমে আবার এসে ওর মুখ না দেখি। সর। ভাইজান আপনি কিছু মনে করেন না। না ছোট ভাই, আমি কিছু মনে করি নাই। আর আমি তো গরিব মানুষ, আমি কিছু মনে করলেও কার কি আসে যায়। বাইরে এই দিন দিনিয়াতে আমার এই বোনটা ছাড়া আপনার কেউ নেই রে ভাই। আমার এই বোনটার কিছু হইলে আমি বাঁচব না ভাই। আমার এই বোনটার দেখে রাখিস ভাই, তোর কাছে একটাই অনুরোধ ভাই। কি ব্যাপার, খুব খারাপ লাগছে? তোমার মায়ের জন্য বাড়ির মানুষ সব চলে যাচ্ছে, আর কত আশিক মুখ বন্ধ করে থাকবে তুমি? তোমার মা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, মানুষকে ছোট করে কথা বলে। সে ভাবে তাকে সবাই ভয়ে তাকে সম্মান করে, কিন্তু প্রতিনিয়ত সেই মানুষগুলো তোমার মাকে অভিশাপ দিয়ে যাচ্ছে। তোমার মার শেষ পরিণতি খুব খারাপ হবে। মুখ সামলে কথা বলবা, ভুলা যাও না উনি আমার মা। হ্যাঁ বুঝতে পারছি, তোমার পক্ষে তোমার মাকে কিছু বলা সম্ভব না, যা করার আমারই করতে হবে। তোমার কর্তব্য মানে? তুমি কি বলতেছো, কি করবা? সময় হলে বুঝতে পারবে। আরে এই সূর্য, তুই এসব কি করছিস? আন্টি, আমার কোনো দোষ নাই। আমি এই ছোটবেলার থেকে আশিকের সাথে চলি। আপনি তো জানেন আমি কিরকম ছেলে। এই ভাবি আমার আইফোনের লোভ দেখাইয়া আমার আনছে যে ওনার সাথে একটু। হায় হায়, তোর কত বড় সাহস! তুই আমার বাড়ি বউ হয়ে তুই পর পুরুষের নষ্ট পট্টি করতেছস। মা আপনি তো জানেন আমার দ্বারা কি এগুলো সম্ভব মা, আপনি একটু বোঝেন মা। তোর নষ্ট গোষ্ঠী কি? আয় বেটা বেটা, ঠিক আছে আন্টি, আমি চলে যাইতাছি। তোর হিসাব পরে হবে। এই হারামজাদি, এদিকে আয়। আয় আমার কাছে তুই। তোর তোর এত বড় সাহস দিতে আছে তুই? তুই জানিস সূর্য আমার পেটের ছেলের দিকেও ছোট, আমার ছেলেদের দিকেও ছোট। তুই তার লগে গেছিস নষ্টি পট্টি করতে? আমার বাড়ির দিকে আল্লাহ, কত কষ্ট তুমি আমাদের দিলে। আমার ছেলেরা খাইছে, আমি জানি আমার সন্তানের মতো করি মনে করছি, সেই সূর্যকেও সে হাত করছে। হে আল্লাহ, তুমি আমারে নিয়ে আসো। আমি এই জীবন চাই না, আমি এই জীবন চাই না, আমি আর চাই না, আমি আর বাঁচতে চাই না।
কান্না করো না, প্রতিবাদ করতে শিখো। তুমি এভাবে কান্না করলে কেউ তোমার খোঁজ নিতে আসবে না, কেউ তোমাকে দেখতেও আসবে না। তুমি যত নরম হয়ে থাকবে, তোমার নরম জায়গায় ততই ওরা দুর্বল পেয়ে তোমাকে আঘাত করবে। কি করব বল ছোট, বিয়ের পর থেকেই তো সবকিছু মুখ বুজে সহ্য করে আসছি, আর চেষ্টা করছি সংসারটা টেকানোর জন্য। আমি তোর ভাইকে কথা দিয়েছি, আমার যত কষ্টই হোক, সুখ দুঃখে আমি এই সংসার ছেড়ে কখনো আলাদা হব না। আর মা আমাকে যতই অত্যাচার করুক, আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিব। আমি কখনো কোনোদিন মাকে অসম্মান করব না। আপা, আমি কি তোমাকে একবারও বলেছি মাকে তুমি অসম্মান করো? তোমাকে তো অসম্মান করতে বলিনি, এমনও বলিনি যে তুমি মার কাজে হেল্প করো না। তোমাকে শুধু আমি বলেছি আপা, প্রতিবাদ করতে শিখো একটু। অন্যায়ের প্রতিবাদ করা খারাপ কাজ না, এতে পরিবার আর পরিবেশ সবটাই সুন্দর থাকে। তুমি যে কান্না করছো সেই কখন থেকে কেউ কেউ তোমার কাছে একবার এসে জিজ্ঞাসা করছে তুমি কেন কান্না করতেছো? তুমি না খেয়ে থাকলে তো কেউ তোমাকে জিজ্ঞাসা করে কেন না খেয়ে আছো? কেউ তোমার কষ্ট বোঝে না আপা। তুমি একটাবার কথা বলা শুরু করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি যে তোর ভাইকে কথা দিয়েছি, আমার যতই কষ্ট হোক আমি তার কথার অমর্যাদা করতে পারবো না। এতে যদি আমার মরণ হয়, হবে। আপা, ভালো হওয়া খারাপ না, কিন্তু অতিরিক্ত ভালো হওয়াটা খারাপ। এভাবে চলতে থাকলে কোনোদিনও সমস্যার সমাধান হবে না। আমি আর কি করব ছোট বল, আমি আর সহ্য করতে পারছি না। এখন শুধু অপেক্ষায় আছি উপর আল্লাহ কবে উপরে নিয়ে যাবে। আপা, তুমি টেনশন করো না, আমি যখন এখানে আসছি আমি সবকিছু সমাধান করে তারপর এখান থেকে যাব। চলো বাসা চলো, আসো। আরে আসি, আর কতক্ষণ চুপচাপ থাকবি? কিছু একটা বল। কি বলবো, ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, আর ভালো লাগতেছে না। আবার কি হলো তোকে করে? আরে বাপরে, ঘরের ভিতরে সারাক্ষণ শুধু ঝগড়া ঝামেলা, চিল্লা পাল্লা, সবকিছু। বউ কয় মার দোষ, মায় কয় বোর দোষ। আসলে যে কার দোষ কার গুণ আমি নিজেই বুঝতে পারতেছি। আরেকদিকে দেখ, আমার ভাবি বিধবা, ভাইটা মারা গেছে। অন্য সব মেয়ে এলে কি করতো? বাড়ি ছেড়ে চলে যেত, অথবা নিজের বুঝতে বসতো, আর একটা বিয়ে করতো, কিন্তু তা করে নাই আমার ভাবি। আমার ভাবি কতটা কষ্ট করে দেখ সংসারটা আগলায় রাখছে। জামাই নাই, তারপরে শ্বশুর বাড়িতে বৈশা মার সেবা যত্ন করতেছে। কিন্তু আমার মা, সে বুঝতেই পারতেছে না। সে শুধু ভাবতেছে যে সবাই তার শত্রু, আর সে একাই সবকিছু বোঝে। আচ্ছা, আমার একটা কথা কম, এই যে ধর মা ভুল করছে, মাইনা নিলাম, কিন্তু আমি তো সন্তান, আমি তোমার মুখে মুখে কথা বলতে পারবো না, মার কোনো শাসন করতে পারবো না, আমার অন্যায় বিচার করতে পারবো না। সে তোমার মা, আমি কি করবো এখানে বল? তোর মা যা করছে একদম সঠিক কাজটা করছে। তাছাড়া তোর বাবির নজর বালা না। ওই দিন কি করলাম, তোরে খুঁজতে তোকে বাড়িতে গেলাম, গিয়াসেরা দেখি তোর ভাবি একা। আমি বললাম ভাবি আমার একটু চা দেন। তো ভাবি কি করলো, চা দিতে আসলো, আমার হাতে এইভাবে স্পর্শ কইরা আমার দিক কোন নজরে তাকাইছে। তোর ভাবিরে যতক্ষণ এই বাড়ির থেকে না বার করবি, তগর সংসারটা একদম তছনছ করে দিব। আসলে তোর ভাবি কিন্তু সুবিধার না, তোর মা যা করে একদম সঠিক কাজটাই করে। কি কর, সত্যি? একদম ঠিক কইতাছি বন্ধু। আচ্ছা বাদ দে তো, এসব কথা শুনতে ভালো লাগতেছে না, মাথা খারাপ হয়ে যেতেছে। চা দোকানে যাবি? চল চায়ের দোকানে যাই, তোর একটা মামা স্পেশাল চা খাও। চল। কিরে, তোর আবাইতার মতো চা দিয়া বিস্কিট দেখাইতেছস কেন? কতদিন ধরে খাস না? হ্যাঁ, তোর বাপ সাপ দেখলে আমার মনে হয় কি রাস্তার ফকিরও তো তোর থেকে ভালো। কি করতেছিস তুই? আচ্ছা, তুই কি কোনো কাজকর্ম করবি না? এইভাবে ঘুরা ঘুরা খাবি? আমি যতদিন বাইসে আছি এতদিন নয় খাইলি, আমি না থাকলে তখন কি হইব? আমার দুলাভাই সম্পত্তি কম হয়ে গেছে, আমি কেন লাগে কাজ কাম করুম? আমি কোনো কাজ কাম করতে পারবো না। আরে তোর দুলাভাই সম্পত্তি কি তোর লিগা থুয়া গেছে? তার পুরানোর জন্য থুয়া গেছে। আমার দুলাভাই বলবো না, তাহলে আমি কি তোমার ভাই না? আমি তোমার সন্তানের মতন না? তুমি যে কয়দিন বাঁচা থাকবো আমি কোনো কাজ কাম করতে পারবো না। আল্লাহ রে, আমি কেমনে বুঝাবো? আমি না পাগল হয়ে যাবো তোর দুঃখে। আপনি তো সাহস কম বড় না, আমার বাড়িতে এসে দামি সোফাতে বসে দামি দামি চা বিস্কিট খাচ্ছেন। ওঠেন, এখন সোফা থেকে উঠুন। আপা, তোমার ঘরে থেকে আমার এগুলো কি কইতাছে? তোমার ভাইয়ের অপমান করতেছে তোমার সামনে। এই, তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার ভাইয়ের মুখের থেকে খাওয়ার চা তুমি কাইরা নিয়ে গেলা গা? হ্যাঁ, এত বড় সাহস তুমি কি করে পাইলা? উনি আপনার ভাই হতে পারে, কিন্তু ছোট লোক। আপনি তাকে টাকা না দিলে সে একবেলা খেতেও পারে না। তার আবার কিসের এত বিলাসিতা? ওনার তো এবারে চাকর হওয়ার যোগ্যতা নেই।
উনি যদি এমন দামি সোফায় বসে চা খায় সেটা আমি কিভাবে মেনে নিব? কত বড় বেয়াদব মাইয়া দেখছো? আমি তোমার ভাই, আমার কোনো সম্মান তো দূরের কথা, উল্টো অপমান করতেছে তোমার সামনে। আপনার মান থাকলো তো আমি আপনাকে অপমান করব, আপনার তো মান সম্মানই নেই। তুমি আমার ভাইকে অপমান করতেছো। মুখ সামলে কথা বলো বৌমা। আপনি চুপ করুন, আপনি মুখ সামলিয়ে কথা বলুন। আপনি কি জানেন না যে এই সংসারটা আমার আর আমার স্বামীর টাকা দিয়ে চলে? আপনি কি একবার চিন্তা করে দেখছেন আমরা যদি আপনাকে টাকা না দিই আপনি কি করে চলবেন? আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আমরা টাকা না দিলেও আপনি যে অর্থ সম্পদ আছে আপনি তা বিক্রি করে আপনার জীবন পার করে দিবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার যে অর্থ সম্পদ আছে তা বিক্রি করে হয়তো আপনি 2-4টা লোক রাখতে পারবেন, কিন্তু তারা আমাদের মতো আপনাকে আদর করে রাখবে না। আর এই অর্থ সম্পদ শেষ হয়ে গেলে আপনার রাস্তা করে মরতে হবে। আর আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? বের হন, বের হচ্ছেন না কেন? চাই মানে চিনি একটু বেশি হয়েছে। চিনি বেশি হয়েছে? তুই আমারে পর্যন্ত চা খাইতে দিলি না। আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, আমি যদি এক বাপের জন্মের হয়ে থাকি, তোর এই চায়ের মধ্যে আমি চুবাবো, তাহলে আমার নাম দুলারি খান। কথাটা মনে রাখিস তুই। মৌ, মৌ, আয় মৌ, আয় ওঠো। সমস্যা কি তোমার? তুমি নাকি মামাকে বাড়ি থেকে বের করে দিছো? সত্যি? হ্যাঁ দিয়েছি। আজব ব্যাপার তো। কি হচ্ছেটা কি? সংসারে কেন অশান্তি বানাচ্ছ তুমি? অশান্তি কি আমি করছি? অশান্তি প্রতিনিয়ত তোমার মা করে যাচ্ছে। এই খবরদার, খবরদার আমার মাকে নিয়ে একটা কথা বলবো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কি করবে তুমি? তুমি কি করবে? তুমি আমাকে মেরে ফেলবে? না, মেরে ফেলবো না। আমি তোমার সাথে সংসারই করবো না। তোমার সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না, যে আমার মাকে দেখতে পারে না। বাহ, এই কথাটা শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি একজন সৎ মানুষ, অন্যায়ের প্রতিবাদ করতে জানো। আমি যদি আগে জানতাম তুমি একটা কাপুরুষ, আমি তোমাকে কখনো বিয়ে করতাম। তুমি ভালো করেই জানো বড় ভাবির উপরে মা প্রতিনিয়ত অন্যায় আর অবিচার করে যাচ্ছে, আর তুমি তা দেখে শোনো মার সাপোর্ট দিয়ে যাচ্ছ। তুমি একটা কথা চিন্তা করে দেখলে না, বড় ভাইয়া মারা যাওয়ার পর ভাবি কেন এই বাসায় পড়ে আছে? সব মায়ার কারণে পড়ে আছে এখানে। দিনের পর দিন ভাবি খেয়ে না ঘুমিয়ে মাকে সারা রাত দিন সেবা করে যাচ্ছে, আর মা কিনা সেই মানুষটার উপর অত্যাচার করে যাচ্ছে, তার গায়ে হাত তুলছে। এসব অন্যায় দেখার পরও তুমি চুপ করে আছো। আর যখন আমি প্রতিবাদ করতে গেলাম তখন নাকি আমার সাথে তোমার সংসার করা পসিবল হচ্ছে না। যদি পসিবল না হয় আমার আর কিচ্ছু করার নেই। আমি তোমার মতো এমন অন্যায় দেখে চুপচাপ আর বসে থাকতে পারবো না। সরি, আমি তোমাকে কথাটা এইভাবে বলতে চাই নাই। দেখো, আমি সব কিছুই বুঝতে পারতেছি। সে তো আমার মা, আমার গর্ভধারিণী মা, আমাকে জন্ম দিয়েছে। আমি তো সন্তান, আমি তার মুখে মুখে কথা বলতে পারি না। তুমি খুব ভালো করেই জানো মা বড় ভাবির উপরে প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে, আর তুমি সবকিছু দেখে শোনো তুমি মার সাপোর্ট দিয়ে যাচ্ছ। সবকিছু আমি বুঝতে পারছি। আমাকে একটু সময় দাও, একটু ধৈর্য ধরো। মায়ের তো বয়স হয়েছে, সে কয়দিনই বা বাঁচবে বলো? তোমার মা কতদিন বাঁচবে তা আমি জানি না, কিন্তু তোমার মায়ের অত্যাচার যে ভাবি বেশি দিন বাঁচবে না তা আমি ভালো করে বুঝতে পারছি। এখনো সময় আছে, তোমার মার অত্যাচার থেকে ভাবিকে বাঁচাও। রাত অনেক হয়েছে, টেবিলে খাবার রেখে আসছি, যাও খেয়ে এসে শুয়ে পড়ো। আমার খুব খারাপ লাগতেছে। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি কিছুই বলতে চাচ্ছি না মা। যেটা হচ্ছে, যেটা ঘটতেছে, আমি সেটাই বলতেছি। দেখো মা, এখনো সময় আছে। তুমি ঠিক হয়ে যাও না, ঠিকভাবে চলাফেরা করো। ঠিক হয়ে যাবো মানে? আমি কবে বেঠিক ছিলাম? ও, বউয়ের কথা শুনে এখন আমার কাছে এসেছিস বোর সাপাই গাইতে? কেন মা? মানে তোমার বিপক্ষে কথা বললাম তাই বলে তুমি আমাকে এসব বলতেছো? দেখো মা, আমি সবকিছুই বুঝি। আমি তোমার সন্তান। আমি চাই সবকিছু ঠিক করে ফেলো, সবাই মিলে একসাথে ভালোভাবে জীবনযাপন কাটাই না। আমার ভাবতেও অবাক লাগছে যে তোর মতো ছেলেকে আমি আমার পেটে ধরেছি। মা, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই সংসারটাও আমার।
এই সংসারটা আমার টাকায় চলে। আর তাছাড়া আমি তোমার সন্তান, আমি না সবকিছুই বুঝতে পারতেছি মা। তোমার বয়স হয়েছে, তুমি যে দিন দিন মানুষের সাথে ব্যবহার করতেছো সেটা একদমই অন্যায়, ঠিক না। আমি তোমার সন্তান, আমি সবকিছুই মেনে নিতেছি, কিন্তু যে মানুষগুলোকে তুমি বলতেছো তারা কিন্তু তোমার সন্তান না, পরের বাড়ির মেয়ে। আমার বউ ভাবি এই সংসারে আসছে, তারা পরের ঘরের মেয়ে, তারা কেন মেনে নিবে? দেখো মা, তোমার বয়স হয়েছে, তুমি চাইলে সবকিছু ঠিকঠাক করতে পারো, তোমার ব্যবহারটা ভালো করতে পারো, তোমার চালচলন ভালো করতে পারো, দেখবা জীবনটা একদম সুন্দর হয়ে যাবে। শুন, এই সব কথা আমাকে না বলে তুই তোর বউকে গিয়ে বল, তোর বউর জন্য আর তোর জন্য ভালো হবে। তোরা এসেছিস এখানে বেড়াতে, থাকবি, খাবি, ঘুরবি, বেড়াবি, আবার সময় মতো চলে যাবি। তা না করে তোরা সংসারের ভিতরে ঢুকে যাচ্ছিস। জীবন সুন্দর হয়েছে না খারাপ হয়েছে না ভালো হয়েছে আমি এই সব শোনার জন্য বসিনি। জীবন যেভাবে চলতেছে সেভাবেই চলবো, আমি আমার মতোই চলবো। সন্তান হিসেবে তোমার কাছে আমার কথার কোনো মূল্যই নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার অহংকার যেহেতু শেষ হবে না, তোমার ব্যবহার যেহেতু ভালো হবে না, আমার আর কিছু করার নাই। আমি ট্রাই করছি তোমাকে বোঝাতে, তুমি থাকো তোমার দাম্ভিকতা নিয়ে, তোমার অহংকার নিয়ে। এই বাড়ি থেকে আমি আমার বউ আর ভাবি কিনে চলে যাবো। ঠিক আছে, যা, তোরা সবাই চলে যা, আমার কাউকে দরকার নাই, আমি একাই থাকবো। তারপরও আমি বৌমাদের কাছে নিজেকে ছোট করতে পারবো না। আমি যেমন আছি তেমনই থাকবো। আমি কোনোদিন কারোর কাছে হার মানিনি, মানবো না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়, আমার কিছু বলার নেই। আমাদের সকলের ভালোবাসা, তোমার প্রতি সম্মান, তোমার দাম্ভিকতার মাঝখানে হেরে গেছে মা। আরে যা যা, তোরা এই বাড়িতে না থাকলে আমার কিচ্ছু যায় আসে না। আর তোরা যদি এই বাড়িতে থাকস, তোদের বউদেরকে দাসী বান্দির মতো খাটতে হবে এই বাড়িতে। আমাদের কাউকে তোমার প্রয়োজন নেই। ভালো থেকো মা। ভাবি চলো। না ভাই, তোমরা যাই বলো না কেন, আমি মাকে ছাড়া কোথাও যাব না। মা আমার সাথে যত খারাপ ব্যবহারই করুক না কেন, যত অত্যাচারই করুক না কেন, আমি মায়ের মধ্যে ভালোবাসা খুঁজে পেয়েছি ভাই। আমি মাকে ছাড়া কোথাও যাব না। আমি তোমার ভাইকে কথা দিয়েছিলাম, আমি কোনোদিনও মাকে ছাড়া কোথাও যাব না। এতে আমার যত কষ্টই হোক আমি সব সহ্য করতে পারবো। মা, আপনি আমাকে দাসীবান্দি করে রেখে দেন, কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিয়েন না। আমি সারা জীবন আপনার পায়ের নিচেই থাকতে চাই। দেখেছেন মা, আপনি দিনের পর দিন যে মানুষটাকে অত্যাচার অবহেলা করে গেছেন, সেই মানুষটা এত ভালো একটা সুযোগ পেয়েও আমাদের সাথে গেল না। ভাবি শিক্ষিত মেয়ে, ভাবির জন্য ভালো একটা চাকরির বিষয়ে কথা বলে রেখেছি, কিন্তু ভাবি তো যাবে না আপনার জন্য। এমন মাটির মতো একটা মানুষকে আপনি কিভাবে কষ্ট দিতে পারেন? আপনার কি একটু মায়া দেওয়া লাগে না? আপনার খারাপ লাগে না? যাই হোক, আপনাকে আর কি বলবো, আপনাকে কিছু বলে আর লাভ নেই। মা, ভাবি কিন্তু নিজের কথা একটা বলার জন্য ভাবি নেই। ভাবি চাইলেই বিয়ে করতে পারতো, তার কিন্তু তেমনটা বয়সও হয়ে যায়নি। কিন্তু দেখো, সে কিন্তু তার কথা চিন্তা না করে, পরিবারের কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে এই বাড়ি থেকে যায় নাই। ভাবি ভাইয়াকে এতটাই ভালোবাসতো, ভাইয়ার দেওয়া কথা সে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আর তুমি কিনা সেই মানুষটাকে এতটা কষ্ট দিচ্ছ। এই মানুষটা তোমাকে মায়ের মতো করে ভালোবাসে, সে চাইলেই কিন্তু সরে যেতে পারতো, কিন্তু তোমাকে ছাড়া কোথাও যেতে চাচ্ছে না। তুমি চাইলে কিন্তু সব কিছু ঠিক করে ফেলতে পারো না। যাই হোক, আমি আর মৌ চলে যাচ্ছি। ভালো থেকো, আর পারলে নিজের মেয়ের মতো ট্রিট করো। আল্লাহ হাফেজ। দাঁড়া বাবা, যাস নে বাড়ি ছেড়ে। আমি মা হয়ে সন্তানের কাছ থেকে শিক্ষা নিলাম। আসলে বিশ্বাস কর, আমি এখন বুঝতে পারছি আমি মা নামের কলঙ্ক। সন্তানদেরকে আদর ভালোবাসা দেওয়া তো দূরের কথা, আমি সন্তানদেরকে বুঝতেই পারিনি। বাবা, বৌমা, তোমরা যদি আজকে রাগ করে বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে আমি আমার নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। বাবা বাবা, আমি তোদেরকে কথা দিচ্ছি, আমি আজকের পরে বৌমাদের উপর কোনো অন্যায় অত্যাচার করব না। আমি মা হয়ে তোদেরকে কথা দিচ্ছি বাবা। বৌমা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার উপরে অনেক অনেক অন্যায় অবিচার করেছি। আজকের পরে আমি কোনোদিন আর তোমার উপরে অন্যায় অবিচার করব না। তুমি আমার ছেলের বউ না, আমার মেয়ে হয়ে আমার বুকে থাকবে। আর বাবা, তুই আমাকে মাফ করে দিও।
মা, এভাবে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি তো আপনাকে মন থেকে এমনিই মেনে নিয়েছি, আর আপনার সব অন্যায় অত্যাচার আমি মাথা পেতে নিয়েছি, আর আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই মা। ছোট বৌমা, বড় বৌমা, ছোট বৌমা, আমি আমি লজ্জে তোমাদের দিকে তাকাতে পারছি না। তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা, তুই আমাকে মাফ করে দে। ছোট বউ আমাকে আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি কোনোভাবে বুঝতে চাইনি। মা, তুমি এসব কি বলতেছো? বাচ্চা হয়ে গেছো নাকি? শোনো, তুমি হচ্ছে আমাদের মা, আর মায়ের কখনোই ভুল হয় না। ছোট বৌমা, বড় বৌমা, এসো আমার কাছে।